প্রকৃতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের পঞ্চম পর্ব ভোলাগঞ্জ সাদা পাথর, বাংলাদেশের লুকানো সৌন্দর্যের রাজ্য। এই ভিডিওতে ভোলাগঞ্জের সাদা পাথরের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি, সাথে বর্ণনা করেছি এর অজানা তথ্য। আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলা ঠিক কোথায় অবস্থিত, এর ইতিহাস ও ঐতিহ্য, এই দর্শনীয় স্থানে কীভাবে যাওয়া যায়, যেতে কত টাকা খরচ করতে হয়, ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার উপযুক্ত সময়সহ অনেক অজানা তথ্য। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা অবস্থিত। এটি সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। জায়গাটি ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত। আম্মু থানার এই জায়গায় আমরা সাদা পাথর পরিবহনের দুটি টিকিট দিলাম, ৮০ টাকা ১৬০ টিকিট কাউন্টার। এটা হচ্ছে সাদা পাথর পরিবহন। আমরা এখন এটা উঠবো। এটা জানি না কতক্ষণ সময় লাগে, বাট আসলে টুরিস্টের ট্যুর দেওয়ার ক্ষেত্রে গণপরিবহনটাই হচ্ছে পারফেক্ট। এখানে সাদা পাথর, স্বচ্ছ জল এবং নীল আকাশের এক মনোরম দৃশ্য দেখা যায়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং প্রতিদিন বহু পর্যটকদের আগমন ঘটে। কথা বলে যেটা জানতে পারলাম, এটা ৭ মিনিট পর ছাড়বে ১১টা ১৮-তে, আর পৌঁছাবে হচ্ছে ১ ঘন্টা পর। সরি, ১০টা ১৮-তে ছাড়বে, পৌঁছাবে ১১টা ১৮-তে। ভোলাগঞ্জ মূলত একটি পাথর কোয়ারি এলাকা। এখানে ধলাই নদীর তীরে প্রচুর পরিমাণে সাদা পাথর পাওয়া যায়। একসময় এই পাথরগুলো সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাঠানো হতো। পাথর উত্তোলনের সুবিধার জন্য এখানে একটি রোপওয়ে তৈরি করা হয়েছিল, যা ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত বিস্তৃত ছিল। যদিও বর্তমানে রোপওয়েটি বন্ধ হয়ে গেছে, তবে এর টাওয়ারগুলো এখনও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ভোলাগঞ্জ সাদা পাথর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য স্থানীয়দের এবং পর্যটকদের কাছে প্রিয় স্থান। এখানে ধলাই নদীর স্বচ্ছ জল এবং সাদা পাথরগুলো এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে, যা অনেক অনেক পর্যটকদের কাছে আজও বিস্ময়ের। শেষ হয়ে হলো না শেষ। আমরা কিন্তু সাদা পাথর পর্যটন স্থানের একটু কাছাকাছি। এই জায়গাটা থেকে ভোট নিতে হবে। প্রতি ভোট ভাড়া হচ্ছে ৮০০ টাকা। আর সেক্ষেত্রে একজন যদি ভোটে যায় ১০০ টাকা দিতে হবে, ৮জন ভাড়া তার কাছে ৮০০ টাকা। তো এখন আমরা যেটা ফিল করতেছি যে আমাদের এখানে পার্টনার লাগবে, যাদের সাথে একসাথে যেতে পারে আমাদের ভাড়াটা। আমরা এই জায়গায় এসে একটি টিম পেলাম যারা যাচ্ছে সাদা পাথর। মূলত একটি ভোট ভাড়া হচ্ছে ৮০০ টাকা। সেক্ষেত্রে একজন বা দুজনের ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়। সে একটু ওয়েট করলাম এবং লাকিলি পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে যে কোনো যে বোটটা আমরা ভাড়া করেছি সেখানে যাব। আপনাদেরকে দেখাবো সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের সুন্দর জায়গা। আমার ছেলে চলে এসছে। বাবা দেখি তোমার এখানে কি লেখাটা দেখাও তো, পাপাকে দেখা। ওই যে দেখি 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 সিলেট সাদা পাথর ভ্রমণ। ভোলাগঞ্জের প্রধান আকর্ষণ হলো সাদা পাথর এলাকাটি। এখানে ধলাই নদীর তীরে প্রচুর সাদা পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যা দেখতে খুব সুন্দর লাগে। এছাড়াও এখানে পুরনো রোপওয়ের কিছু অবশিষ্ট অংশ দেখা যায়, যা এই এলাকার ঐতিহাসিক গুরুত্বের পরিচয় দেয়। ঢাকা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য আপনাকে প্রায় ৬ ঘন্টা ৫৫ মিনিট সময় খরচ করতে হবে। দূরত্ব প্রায় ১৬৮ মাইল। আপনি গাড়ি, বাস বা ট্রেনে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে পারেন। আপনি যদি গাড়ি চালান তাহলে ঢাকা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য আপনাকে ঢাকা সিলেট হাইওয়ে AHAN-2 রাস্তা ধরে যেতে হবে। এই রাস্তাটি ভালো অবস্থায় রয়েছে এবং এতে গাড়ি চালানো খুবই সহজ। আর আপনি যদি বাসে ভ্রমণ করতে চান তাহলে ঢাকার গাবতলী বাস স্টেশন থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য বাস পাবেন। বাস ভ্রমণের সময় প্রায় ৭ ঘন্টা। আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য ট্রেন পাবেন। ট্রেন ভ্রমণের সময় প্রায় ৮ ঘন্টা। ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করতে কত খরচ হবে তা নির্ভর করে কিছু বিষয়ের উপর। আপনার ভ্রমণ পরিকল্পনা, পরিবহন, খাবার এবং অন্যান্য খরচের মধ্যে এর খরচ নির্ভর করে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে। আপনি বাস, সিএনজি বা প্রাইভেট কার ব্যবহার করতে পারেন।
বাস ভাড়া সাধারণত জনপ্রতি প্রায় 150 থেকে 200 টাকা, সিএনজি ভাড়া প্রায় 800 থেকে 1200 টাকা, প্রাইভেট কার ভাড়া প্রায় 2000 থেকে 3000 টাকা। সিএনজি ভাড়া এবং প্রাইভেট কার ভাড়া দুইটাই যাওয়া আসারটা মিলে তারপর বলা হয়েছে। খাবারের জন্য কিছু স্থানীয় রেস্টুরেন্ট ও দোকান রয়েছে। এখানে আপনি মোটামুটি খরচ খাবার পেতে পারেন। সাধারণত খাবার খরচ জনপ্রতি 200 থেকে 500 টাকা হতে পারে। ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় আপনাকে নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া সাধারণত 500 থেকে 800 টাকা পর্যন্ত হতে পারে। বাবা, তোমার কাছে কেমন লাগছে? তুমি কোথায় আসছো তুমি জানো? তুমি কোথায় আছো বলো তো? বলো বলো। ভোলাগঞ্জ সাদা পাথর, এখানে অনেক মানুষ। এখানে পাথর দেখাও তো বাবা, একটা পাথর। একটি নৌকায় সাধারণত 5 থেকে 8 জন যাত্রী বসতে পারে। সবকিছু মিলিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করতে জনপ্রতি প্রায় 1500 থেকে 3000 টাকা খরচ হতে পারে। যদি আপনি দলবদ্ধভাবে ভ্রমণ করেন তাহলে খরচ কিছুটা কমাতে পারবেন। আপনি যদি খাবারের খরচ কমাতে চান তাহলে স্থানীয় দোকানে খাবার খেতে পারেন। ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের জন্য সেরা সময় হলো বর্ষাকাল এবং তার পরবর্তী সময়। সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এই সময়ে ধলাই নদীতে যথেষ্ট জল থাকে এবং সাদা পাথরগুলো জলের মধ্যে আরো বেশি আকর্ষণীয় দেখায়। বর্ষার সময় ভোলাগঞ্জের চারপাশের প্রকৃতি আরো সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। মেঘালয় থেকে নেমে আসা ঝর্ণাগুলোও এই সময় পূর্ণ যৌবনে থাকে, যা সাদা পাথরের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দেয়। তবে বর্ষার কারণে রাস্তা পিচ্ছিল হতে পারে, তাই এই সময় ভ্রমণ করার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা এখন সাদা পাথরের যে মার্কেটটা আছে সে মার্কেটের কাছে আছি। শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত নদীতে জল কমে যায় এবং পাথরগুলো শুকনো দেখায়। এই সময় হেঁটে পাথর এলাকা ঘুরে দেখা গেলেও নৌকায় চড়ে ভ্রমণ করাটা একটু অসম্ভব। তাই যারা প্রাকৃতিক সৌন্দর্য জলের মনোমুগ্ধকর রূপ দেখতে চান তাদের জন্য বর্ষাকালই সেরা সময়। এছাড়াও ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া ভালো। ভারী বৃষ্টি বা বন্যার সময় ভ্রমণ করা উচিত নয়। ভোলাগঞ্জ সাদা পাথর একটি সুন্দর এবং ঐতিহাসিক স্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য অনেক পর্যটকদের কাছে আজও আকর্ষণীয় হয়ে আছে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ভোলাগঞ্জ সাদা পাথর সম্পর্কে আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য পেয়েছেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল দ্য এনআরডিএস ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য এনআরডি এটিতে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।